হ্যালো বন্ধুরা, আমি সুজয়। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপটেবল ইউটিউব চ্যানেলে। এখানে আমরা প্রফিট লসের 10টা কোশ্চেন ডিসকাশন করব। এটা আমাদের প্রফিট লস পার্ট 6। এটাই প্রফিট লসের লাস্ট পার্ট বেসিক্যালি বলতে পারো। এরপরে মিলে আমরা অন্য কোনো চ্যাপ্টার আবার ডিসকাশন করব, আর সঙ্গে আবার মিসলেনিয়াস কোশ্চেন আমরা ডিসকাশন করব। তো যারা এই ভিডিওটা দেখবে প্রত্যেকে পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসো, প্রপারভাবে প্র্যাকটিস করো। আর কে কত স্কোর করলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে একবার কমেন্ট করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে। এক ব্যক্তি দুটি ছাগল 921 টাকায় ক্রয় করেন। তিনি একটি ছাগলকে 25% ক্ষতিতে, অপরটিকে 50% লাভে বিক্রি করেন। যদি দুটি ছাগলের বিক্রয় মূল্য সমান হয় তবে ক্ষতিতে বিক্রয় করা ছাগলের ক্রয় মূল্য কত? আমি ধরলাম যে প্রত্যেকটা ছাগল, দুটি ছাগল 921 টাকা করে, একটি ছাগলের ক্রয় মূল্য X টাকা, তো একটা ছাগলের ক্রয় মূল্য আমি Y টাকা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি X + Y যেটা, সেটাই আমাদের 921। আমাদের বলেছে একটা ছাগল উনি 25% ক্ষতিতে বিক্রি করেছেন। আমি ধরলাম X যদি 25% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে উনি বিক্রয় মূল্য বলবো আমরা X-এর 75%। আর আরেকটা ছাগল 50% উনি লাভে বিক্রি করেছেন, তাহলে আমরা বলবো Y-এর 150%, অর্থাৎ Y × 150/100। এই আমাদের দুটোর বিক্রয় মূল্য আবার সমান। তাহলে এখান থেকে 100 100 আমরা কাটতে পারি। 75 দিয়ে যদি আমরা 150 কাটি পাবো 2। তাহলে আমরা বলতে পারি X = আমাদের 2Y। তাহলে এক্সের জায়গায় যদি আমরা 2Y রেখে দিই, তাহলে আমরা বলতে পারি 2Y, আর এদিকে আমাদের Y, সেই যোগফলটা আমরা বলতে পারি 921। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 3Y = আমাদের 921। তাহলে আমরা Y-এর মান কত বলতে পারি? 3 দিয়ে 921কে ভাগ করলে আমরা পাবো 307। তাহলে Y-এর মান আমরা পাচ্ছি 307। তাহলে আমরা X-এর মান কত পাবো? 921 থেকে আবার 307 মাইনাস করে দাও। 921 মাইনাস আমাদের 307, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে 614 টাকা। আমাদের বের করতে কি বলা হয়েছে? ক্ষতিতে বিক্রয় করা ছাগলের ক্রয় মূল্য। তাহলে ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে X, আর X-এর তাহলে আমাদের ভ্যালু কত পেলাম? সেটা 614। আমাদের যেটা অ্যান্সার সেটা অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে, এক পুস্তক বিক্রেতা একটি বইয়ের ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য লিখে রাখেন। বইটি বিক্রয়ের সময় 30% ছাড় দিলে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমি যদি ধরে নিই, বিক্রেতা বইটি কিনেছে 100 টাকায়, 40% দাম উনি বাড়িয়ে রাখেন, তাহলে বইটার ধার্য মূল্য উনি করে রাখেন 140 টাকা। কিন্তু যখন তিনি বিক্রি করেন তখন তিনি আবার 30% ছাড় দেন। এবার 140-এ যদি উনি 30% ছাড় দেন, তাহলে উনি বিক্রি করেন 140-এ 70%-তে, অর্থাৎ 140 গুণন 70/100। তাহলে কততে উনি বিক্রি করেন? আমরা বলতে পারি 98 টাকায় উনি বিক্রি করেন। অর্থাৎ আমরা বলতে পারি 100 টাকায় ওনার কেনা আর 98 টাকায় বিক্রি করা। তাহলে ওনার কত ক্ষতি হচ্ছে? আমরা বলতে পারি 2% ওনার ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে, আপেলের ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায় এক ব্যক্তি 40 টাকায় 4টি আপেল কম পায়। পূর্বে 60টি আপেলের ক্রয় মূল্য কত ছিল বা হবে? তাহলে প্রথমত আমাদের 20% আপেলের ক্রয় মূল্য আমাদের বৃদ্ধি পেয়েছে। আমরা কী করবো? প্রথমত 40 টাকার 20% বের করব। 40 টাকার 20% আমরা কত বলতে পারি? 40 গুণন 20/100, অর্থাৎ আমরা বলতে পারি 8 টাকা। এই 8 টাকাতে তার মানে আমরা 4টা আপেল কম পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি 4টা আপেলের ক্রয় মূল্যই আমাদের 8 টাকা। তাহলে আমরা একটা আপেলের ক্রয় মূল্য কত বলবো? সেটা 2 টাকা। তাহলে আমরা বলতে পারি বর্তমান আপেলের ক্রয় মূল্য 2 টাকা। আমাদের পূর্বের মূল্য বের করতে হবে। তাহলে যেটা আমাদের 2 টাকা সেটা কিন্তু 20% দাম বাড়ার কারণে। তাহলে আমরা বলতে পারি যে আমরা এখন যে দামটা দাঁড়িয়ে আছি সেটা 120-তে। আগে যদি আপেলের দাম আমাদের 100 টাকা থেকে থাকে, এখন আমাদের আপেলের দাম কিন্তু 120 টাকা, কারণ 20% দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 2/120। আমরা বের করব আগের মূল্য, অর্থাৎ 100 টাকা। করো এখান থেকে ক্যালকুলেশন। যদি আমরা 20 দিয়ে কাটি, এটা আমাদের 5, তো 20 দিয়ে কাটলে আমাদের 6, আর 2 দিয়ে 6 কাটলে 3। অর্থাৎ আমরা বলতে পারি পূর্বে আমাদের আপেলের মূল্য ছিল 5/3 টাকা। তাহলে 60টা আপেল কিনতে আমাদের কত টাকা লাগবে? 5/3 গুণন 7, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে 35/3 টাকা। 35/3 টাকা মানে কত বলতে পারি আমরা? 11 সমস্ত 2/3, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি 11 সমস্ত 11.67 টাকা। আমাদের যেটা অ্যান্সার হবে সেটা অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা বলেছে, 36টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলালেবু বিক্রয় মূল্যের ক্ষতি হয়। তার ক্ষতির শতকরা হিসেব হলো। তাহলে 36টা কমলালেবু বিক্রি করে বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। যদি আমরা ধরে নিই প্রতিটা কমলালেবুর বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 36টা কমলালেবু বিক্রি করে উনি কত টাকা ইনকাম করেছে বা কত টাকা পেয়েছে? সেটা 36 টাকা। এটা আমাদের বিক্রয় মূল্য। ক্ষতি কত হয়েছে? 4টা কমলালেবুর বিক্রয় মূল্য, অর্থাৎ 4 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এটা আমাদের ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্রয় মূল্য কত বলতে পারি? তাহলে আমরা ক্রয় মূল্য বলতে পারি 36 টাকার 4 টাকার যোগফল, অর্থাৎ 40 টাকা। তাহলে 40 টাকায় আমাদের ক্ষতি হয়েছে 4 টাকা। তাহলে আমরা বলবো 4 টাকা ক্ষতি হয়েছে 40 টাকাতে। আর পার্সেন্টেজ বের করার জন্য আবার 100 দিয়ে মাল্টিপ্লাই।
এখান থেকে 0 0 কাটা 4 4 কাটা, তাহলে আমরা বলতে পারি 10% ওনার ক্ষতি হয়েছে। তাহলে অপশান এ অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 8,750 টাকায় বিক্রয় করায় দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? ব্যাপারটা দেখো, একটা বস্তু চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় পেয়ে এক্স হচ্ছে ওই বস্তুটি 8,750 টাকায় বিক্রি করেছে। তাহলে 8,750 টাকা যেটা, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এই দামে বিক্রি করে তার কত লাভ হয়েছে? 25% লাভ হয়েছে। তার মানে আমরা বলতে পারি এটাই আমাদের 125। তাহলে আমরা বের করব হচ্ছে ক্রয় মূল্য, 100 মান বের করব। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আমরা বলতে পারি হচ্ছে 4, তো এটা আমাদের হচ্ছে 5। 5 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি কত পাবো? 5 সুতরাং আমরা বলতে পারি 85, আর এদিকে আমাদের 5 আর এখানে আমাদের 0 পাবো কত আমরা গুণ করলে? তাহলে আমরা বলতে পারি হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা আমরা যেটা পাচ্ছি সেটা আমরা পাচ্ছি হচ্ছে ক্রয় মূল্য। এই দামে কখন আমরা কিনতে পেরেছি? যখন আমরা 30% ছাড় পেয়েছি। তার মানে এই যে দাম যেটা আছে, এই যে 7,000 টাকা যেটা কেনা হয়েছে, এটা কিন্তু আমরা কিনতে পেরেছি যখন আমরা 30% ছাড় পেয়েছি। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে আগে আমাদের হচ্ছে চিহ্নিত মূল্য ছিল 100 টাকা, তাহলে আমরা জিনিসটা কিনেছি 70 টাকায়। তাহলে আমরা লিখব এটাই আমাদের 70। তাহলে আমরা বের করব আবার 100 মান। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 0 0 কাটতে পারি, আর 7 দিয়ে 700কে ভাগ করলে আমরা বলতে পারি 100। অর্থাৎ আমরা বলতে পারি বস্তুর যেটা চিহ্নিত মূল্য ছিল সেটা হচ্ছে 10,000 টাকা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন বলেছে একটি জমি 18,700 টাকায় বিক্রি করায় জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তাহলে 18,700 টাকায় বিক্রি করায় আমাদের 15% ক্ষতি হয়েছে। তার মানে আমরা যদি ধরে নিই জমির ক্রয় মূল্য ছিল 100 টাকা, 15% ক্ষতি হওয়া মানে আমরা বিক্রি করেছি 85 টাকায়। আমাদের বের করতে কী হবে? আমাদের বের করতে হবে যদি 15% লাভ করতে হয় তাহলে আমরা কত দামে বিক্রি করব? তাহলে আমরা বের করব 115 মান। বস এবার এখান থেকে করো কাটাকাটি। যদি আমরা 5 দিয়ে কাটি এটা আমরা পাবো হচ্ছে 23, তো 5 দিয়ে কাটলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 17। 17 দিয়ে 187কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 11, তার পেছনে আমাদের দুটো শূন্য, এই কেটে যাচ্ছে। 23কে যদি আমরা 11 দিয়ে গুণ করি কত পাবো? 230 আর 23, তাহলে আমাদের হচ্ছে 253, আর তার পেছনে আমাদের দুটো শূন্য, অর্থাৎ 25,300 টাকা। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন বলেছে এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 233 টাকায় সেই দ্রব্যটা বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো 317 টাকায় বিক্রি করলে ওনার যে পরিমাণ লাভ হয় 233 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। যদি আমাদের সরাসরি একবারে ক্রয় মূল্য বের করতে হয় আমরা কি করব? দুটো ক্রয় মূল্যকে আমরা যোগ করব, দুটো বিক্রয় মূল্যকে আমরা যোগ করব আর 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ক্রয় মূল্য। 317 আর 233 যোগ করলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে 550, আর 2 দিয়ে ভাগ করলে তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে 275 টাকা। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের ক্রয় মূল্য। 20% যদি ক্ষতি হয় তাহলে আমরা কততে বিক্রি করব? আমরা বিক্রি করব 80%তে। তাহলে আমরা 275-এ 80% বের করব। 20 দিয়ে কাটলে এটা আমাদের 4, তো 20 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 5। 5 দিয়ে 275কে ভাগ করলে কত হবে? 5 5 25, 2, তাহলে এখানে আবার 5, তাহলে আমরা পাবো হচ্ছে 55। 55কে 4 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? সেটা হচ্ছে 220 টাকা। তার মানে আমরা বলতে পারি যখন হচ্ছে আমাদের 20% ক্ষতিতে বিক্রি করা হবে তখন আমাদের হচ্ছে বস্তুটা বিক্রি করা হবে 220 টাকায়। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলেছে এক ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রাম পরিবর্তে হচ্ছে 1250 গ্রাম হচ্ছে দেয় এবং ক্রয় মূল্যের উপর 25% লাভে দ্রব্যটি বিক্রি করে, তখন হচ্ছে প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট একটা ফর্মুলা মনে রাখবো। যদি হচ্ছে ক্রয় মূল্যের উপর প্রফিট করে তাহলে আমরা লিখবো হচ্ছে 100+ প্রফিট, আর যদি উনি হচ্ছে কম ওজনে দেয় তখন আমরা ফর্মুলা ইউজ করবো হচ্ছে 100+ প্রফিট বাই হচ্ছে 100 মাইনাস লেস, যদি পরিমাণে উনি কম দেয়, পার্সেন্টেজ যদি আমাদের মেনশন করা থাকে। কিন্তু যদি উনি ওজনে হচ্ছে বেশি দেয়, আবার যদি উনি প্রফিটও করে, তখন আমাদের ফর্মুলাটা এবার এটাই চেঞ্জ হয়ে যাবে, 100+ প্রফিট, নিচে আমরা লিখবো হচ্ছে 100+ অ্যাডিশন, মানে যেটা উনি বেশি দিচ্ছে। ব্যাপারটা দেখো 1 কিলোগ্রামের পরিবর্তে উনি দিচ্ছে হচ্ছে 1250 গ্রাম, তাহলে আমরা বলতে পারি কত পার্সেন্ট উনি বেশি দিচ্ছে? 250 গ্রাম বেশি দিচ্ছে কতর মধ্যে? আমরা বলতে পারি 1000-এর মধ্যে। যদি আমরা পার্সেন্টেজ কনভার্ট করি তাহলে সেটা আমরা বলতে পারি 25% উনি ওজনে বেশি দিচ্ছে, আর প্রফিট করছে উনি আবার 25%। তাহলে আমাদের ফর্মুলাটা কী হয়ে যাবে? এখানে আমরা লিখবো হচ্ছে 100+ হচ্ছে প্রফিট, যেটা হচ্ছে 25%, আর নিচে আমরা লিখবো হচ্ছে 100+ হচ্ছে অ্যাডিশন, যেটা উনি বেশি দিচ্ছে 25%। তাহলে এক্স্যাক্টলি আমরা বলবো এই যে আমাদের উপরে যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে সেলিং প্রাইস,
আর নিচে যেটা আছে 100 প্লাস প্রফিট মানে 100 প্লাস অ্যাডিশন, এটাকে আমরা বলবো হচ্ছে কস্ট প্রাইস। তার মানে এখানে আমাদের দাঁড়াচ্ছে যে 125-এ উনি বিক্রি করছে আর 125-এ উনি কিনেছে। তার মানে উনি যে দামে কিনেছে সেই দামেই বিক্রি করছে, তাহলে ওনার কোনো লাভ হচ্ছে না বা কোনো ক্ষতি হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে? অপশান সি, কোনো লাভ বা ক্ষতি ওনার হয়নি। তাহলে অপশান সি ওনার অ্যান্সার, আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। একটি দ্রব্য 178 টাকায় বিক্রি করে 11% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? তাহলে যদি আমরা ধরে নিই দ্রব্যটা আমাদের ক্রয় মূল্য 100 টাকা, 11% ক্ষতি হয়েছে, তাহলে আমরা কত টাকায় মিলিয়ে বিক্রি করেছি? সেটা হচ্ছে 89 টাকায় বিক্রি করেছি। 11% লাভ করতে হলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? 100-র সাথে আবার 11 যোগ করে দাও। তার মানে আমরা বলতে পারি আমাদের 111 টাকায় বিক্রি করতে হবে। তার মানে আমরা বলতে পারি যেটা আমাদের 89 টাকা সেটাই আমাদের হচ্ছে 178 টাকা। তাহলে এই হিসাব মতো যদি 89 টাকা যদি আমাদের 178 টাকা হয়, তাহলে আমরা বলতে পারি 1 টাকা সমান সমান হচ্ছে 2 টাকা। আমরা বের করবো 111-র মান, তাহলে 111 সমান সমান কত বলতে পারি? সেটা হচ্ছে 222 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, যেটা আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন। বলেছে পেনের মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 240 টাকায় 4টি পেন বেশি পান, পেনের পূর্বে মূল্য কত ছিল? তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ আগেও ডিসকাশন করেছিলাম। আমাদের যে অ্যামাউন্টটা উল্লেখ করা থাকবে সেটার প্রথম আমরা পার্সেন্টেজটা বের করবো। সে বৃদ্ধি পাক বা হ্রাস পাক আমাদের প্রথমত দেখার প্রয়োজন নেই। 10% হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে আমরা প্রয়োজন নেই, আমরা 240-এর 10% বের করবো। 240-এর 10% আমরা বের করলে পাবো 24 টাকা। এই 24 টাকা আমরা বলবো হচ্ছে 4টা পেনের আমাদের হচ্ছে ক্রয় মূল্যে, 4টা পেনের হচ্ছে প্রাইস বা মূল্য। তাহলে 4টা পেন সমান সমান আমরা বলছি 24 টাকা। তাহলে একটা পেনের দাম আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 6 টাকা। এই যে প্রাইসটা যেটা আমরা পেলাম সেটা কিন্তু পেলাম হচ্ছে বর্তমান মূল্য। আমাদের বের করতে কি বলেছে? পেনের পূর্বে মূল্য কত ছিল? এই যে 6 টাকায় যেটা আমরা দাঁড়িয়ে আছি, তার মানে এটা কিন্তু আমরা 10% হ্রাস পেয়ে দাঁড়িয়ে আছি। অর্থাৎ আমরা বলতে পারি 6/90। আগে যদি আমাদের পেনের মূল্য 100 ধরে নিই, তাহলে আমরা এখন কত হবে? আমাদের 90 হবে। আর আমরা বের করব পূর্বের মূল্য, অর্থাৎ 100-র মান বের করব। তাহলে এবার করো কাটাকাটি। এখান থেকে 0 0 আমাদের কাটা, যদি আমরা কাটাকাটি করি এটা আমাদের 2, তো এটা আমাদের হচ্ছে 3, অর্থাৎ 20/3। আর 20/3 মানে আমরা বলতে পারি 6 সমস্ত 2/3, 6 সমস্ত 2/3, যেটা আমাদের দাঁড়াচ্ছে 6.67। অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে প্রফিট লস হচ্ছে পার্ট 6। এখানেও মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। প্রফিট লস এখন আমি আর ডিসকাশন করবো না। কারো যদি তোমাদের কিছু কমেন্ট, তুমি যদি প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে সেটা কমেন্ট করতে পারো, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাকেও সেন্ড করতে পারো। এরপরে আমি নেক্সট হয়তো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট উপর বেস করে আবার প্রবলেম দেখবো, আর মিসলেনিয়াস কোশ্চেনও সঙ্গে দেখবো। আর তোমাদের ভিডিওগুলো কতটা হেল্প করছে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে একবার জানিও। আর তোমাদের আবার একটা অনুরোধ রাখবো, যদি ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে, কাইন্ডলি ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।